মেঘটা সবজি এক দুবার লাগাতে যায় আর ও যা চিৎকার করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 9:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম, একটা জ্যাকেট। তো আজকে দেখো চলে এসছে। আর আমার মেয়ে ভাবছে কি ওর জন্য কিছু মানে পার্সেল এসছে, তাড়াতাড়ি গিয়ে আবার নিয়ে এসছে। এসে পরে যখন দেখেছে এটা আমার পার্সেল, তখন ও মানে মনটা কেমন হয়ে গেল। তো এটা আবার আমি এখন পরে দেখছি। তো একদমই হালকা পাতলা, এটা মানে ঠান্ডা যাবে না, শুধু শো। তো জ্যাকেটটা বেশ ভালোই লাগছিল, আর দামটাও খুব একটা না, জানো তো, অনেক কম দাম। তো আর কিন্তু আমার হাতগুলো একটু ছোট হচ্ছে, এমনিতে ঠিকই হচ্ছে। আবার যদি এটা মানে এক সাইজ বড় দিই এই মানে, তাহলে কি হবে বলো তো, মানে সাইডটা লুজ হয়ে যাবে। আর এটাতে কি হয়, সাইডটা আমার মানে ঠিকই আছে, হাতটা একটু ছোট হচ্ছে। দেখি এবার এটা মানে রাখবো কি ইয়ে করব, মানে ঘুরিয়ে দেবো। আর আমার মেয়েও একটু পরে দেখছে, যখনই বলেছি এটা আমার ছোট হচ্ছে তখন তাড়াতাড়ি পরে দেখছি, জানো তো। ভাবছে কি যদি ওর হয়ে যায় তাহলে ও জ্যাকেটটা নিতে পারবে। আর জ্যাকেটটা কিন্তু খুবই সুন্দর, সাদা রঙটা তো বেশি ভালো লাগছে দেখতে। তো এরপর দেখো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে আমার বরমশাই কাজে বেরোবে একটু দেরি করে, তো সেই জন্য সবজিগুলো কেটে আর এখন আমি মানে জল খাবারটা রান্না করব। তো এই দেখো সমস্ত সবজি ভেজে নিচ্ছি। আজকে জল খাবারে বানাবো ডালি আর খিচুড়ি। আর এই জল খাবারটা না আমার মেয়ে আর ওর মানে আমাদের তিনজনেরই ভালো লাগে। তো মেয়ে তো বলে মানে সপ্তাহে 3 দিন 4 দিন বানাবে। তো বরমশায় স্নান টান হয়ে পুজোটাও করে নিল। তারপর দেখো এখন আমি খেতে দিয়ে দিচ্ছি, তিনজনাই খেয়ে নেবো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো তিনজনা 3টা থালাতে আমি বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর এদিকে দেখো আমি সেদিন মলের থেকে ছোলা ভাজাগুলো কিনেছিলাম। তো ছোলা ভাজাগুলো থেকে না কীরকম একটা গন্ধ বার হচ্ছে, সেই মলের একটা গন্ধ থাকে না, সেই রকম গন্ধ। তো ভাবলাম রোদে দিয়ে দিই, রোদে দিলে গন্ধটা চলে যাবে। তো দেখো সেই জন্য সকাল সকালে ভাবছি রোদে দিয়ে দিই। আর এখন শীতকালের রোদ তো সেরকম একটা রোদটাও লাগেনি, তো সেই জন্যই। আর এইদিকে দেখো মানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ওই চালুনি একটা ঢাকা দিচ্ছি, রোদটাও লাগবে। আর এদিকে মানে কোনো পোকামাকড় বা এই পাখিতে খেয়ে নেবে না। তো তারপর আমি এসে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। তো একদিকে সবজি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এরপর ফ্রিজ থেকে মাছটা নিয়ে এলাম, এসে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো। আর দেখো কখন আমরা জলখাবার খেয়েছি, এখনও বাসন ধোয়া হয়নি। আজকে বাসনটা ধুতে একটু দেরি হয়েছে। আর বাসন ধোয়া হয়নি, আজকে স্নানও এখনও হয়নি, জানো তো। সকাল সকাল স্নান করতে এখন আর মানে পাচ্ছি না, শীত পড়ে গেছে তো। আর যেহেতু বরমশাই সকালে স্নানটা করে পূজাটা করে দেয়, তো সেই জন্য মানে অতটা স্নান করার তাড়া থাকে না। তো এখন মনে হয় যে রান্না বান্না করে তারপর স্নান করব। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 5:30। আর এদিকে আমার মেয়ে তখনই দেখো মেহেন্দি লাগাচ্ছিল। ওকে বললাম যে দুপুর বেলাতে রোদের সময় লাগাতে পারতিস, একটা ঠান্ডা, তারপর আবার মেহেন্দি লাগিয়ে বসে আছে। আর ও এই যে কাজের থেকে এসে ঢাকা ঢাকি নিয়ে বসে আছে। আর এদিকে আমি চা বানাচ্ছি, চা হচ্ছে, এই দেখো চা হচ্ছে, কম আঁচ করে দিয়ে ওইদিকে বসেছিলাম। আর এইদিকে মেয়ের জন্য হরলিক্স, এটা রেডি হয়ে গেছে। চলো চাটা হয়ে গেছে। এই যে চা নিয়ে চলে এসেছি, এই যে দেখো। আর আজকে দুজনারই নতুন কাপে চা খাবো। মেটু কি খাবে? সে কতক্ষণ গেছে দোকান আলু আনতে, এখন তো আলু নিয়ে আসা হলো না। আর এদিকে মেয়ে পড়তে বসছে, ছোট
8:40 হয়ে গেল এসছে। বাবা কত দেরি করলে গো? এতগুলো জিনিস নিয়ে গেলাম। কি কি আনলে? আলু আনতে গেছিলে যে? এই যে যা যা মনে পড়লো তার সেই নিয়ে চলে এসেছি। আমুল দুধ, এটা মেয়ে পছন্দ করে, চিড়া ভাজা, সুজি, মটর, ভিম লিকুইড। তাই যে বললে শুধু আলু আনতে যাবো। মনে পড়ে গেল জিনিসগুলো। চানাচুর, 500 মুগ ডাল, আর এনেছি একটা জিনিস, আর এনেছি 5 কিলো আলু, আর এইটা হচ্ছে মেটা সন্দেশ। তিনজনা তিনটা নিয়ে এলাম, দেখতে পেলাম দোকানে মেচা সন্দেশ। বাঁকুড়াতে খুব চলে এটা। হ্যাঁ, না এটা বেলিয়াতোড়ের মেচা সন্দেশ। ও, হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ছে না? মনে হয় বাঁকুড়া না বর্ধমান। মামা বাড়ি যেতাম যখন, তখন ট্রেনে বিক্রি বিক্রি করতো। ছাতনা থেকে এই মেচা সন্দেশ, পেড়া। তো আলু আনতে গেছিলাম, এতগুলো জিনিস মনে পড়ে গেল, নিয়ে এলাম। এলো উমা, উমা চানাচুর ভালো লাগে তোমার না? খাচ্ছি। অত ভালো নেই, আগের মতো ভালো নেই, ওটা তো সোনপাপড়ি টাইপের। চিনি বেশি দেওয়া আছে। চলো এটা খেয়ে আর এগুলো সব গুছিয়ে রাখি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমি খাবারগুলো গরম করছি। এগুলো দুপুরের রান্নাগুলো, দুপুর বেলায় তো ও খায়নি আজকে ভাত, তো রাতে আর মানে রান্না করিনি। দুপুরে সব সবজি টবজি আছে, তো ওগুলোই সব গরম করছি। আর এতক্ষণ আমি এডিট করছিলাম। আজ মানে কাল যেটা ভিডিওটা পোস্ট হবে সেই ভিডিওটা এডিট করে রাখলাম। এখন অনেকটা রাত হয়ে গেল, নাহলে আমাদের মানে 9:30টার মধ্যেই খেতে বসে যায়। আর এইদিকে মেয়ে এখন দেখছে কার্টুন। এখন আমাদের ঘরে আর সিরিয়াল দেখা হয় না। আগে আমি দুটো সিরিয়াল দেখতাম, ওই কখনো হয়তো 9টা থেকে 10টা, না হলে কোনোদিন 9:30 থেকে 10:30। তো এখন সিরিয়ালগুলোর মানে যা দিচ্ছে ওগুলো মানে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যদিও একবার দুবার সেটাই বলে, সে আমি ভাবছিলাম, আমি যদি 1-2বার লাগাতে যাই, আর ও যা চিৎকার করে, বলে একদম সিরিয়াল যদি তুমি দেখেছো টিভিতে, তাহলে আমি কিন্তু টিভি রিচার্জ বন্ধ করে দেবো। সেই জন্য এখন তো সিরিয়াল আমাদের বাড়িতে মানে লাগাতেই পারবো না। তাও মাঝে মধ্যে হয়তো ফোনে আসে, তো ফোনে একটু দেখে নি। এমন জিনিসগুলো দেখাবে মানে সে সত্যি মানে মনে হয় যে পাগল হয়ে ও বাংলা সিরিয়াল গুলো যা কন্ডিশন করেছে। হ্যাঁ, তার থেকে বলি যা পারবে দেখো, সিনেমা দেখো, কার্টুন দেখো, যা ইচ্ছে চালাও বাবা, দয়া করো। ও বলে যদি সিরিয়াল আমাদের বাড়িতে চলেছে তাহলে তোমার সাথে আমার যুদ্ধ হবে। সেই জন্য ভয়ে ভয়ে আর লাগাই না, মাথা মনে হয় ঠুকে দেবো এমন মানে সেই বলে বোঝানো যাবে না, এত বিরক্ত করে দেয় নাটকগুলো। হ্যাঁ, আর এপাশে আমার কালকের ভিডিওটা তো এডিট হয়ে গেল, আজকে তাড়াতাড়ি এডিটটা করে নিলাম। অনেক রাত হয়ে যাচ্ছে এডিট করতে, তারপরে না আমার ঘুমের টাইম পেরিয়ে যাচ্ছে, আর কিছুতেই ঘুম আসছে না। ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাচ্ছে। আজকে অবশ্য রান্না বান্না ছিল না সন্ধ্যাবেলায়, সেই জন্য হয়ে গেল। আর না হলে অন্যদিন খাওয়া দাওয়া করার পর আমরা মানে খাওয়া দাওয়া করার পর একটু টিভি দেখতে দেখতে মানে সিনেমা হয়তো লাগাই, তো সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে করতে না 10:30 বেজে যায়। তারপর যখন এডিট করতে বসি অনেকটা রাত হয়ে যায়। তো আজকে রান্না বান্না ছিল না বলে ভালোই হলো, ভিডিওটাও এডিট হয়ে গেল। চলো, আমার সবজিটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে দুটো। আর এবার ভাতটা গরম করব। এই যে দুটোই আস্তে আস্তে গরম হচ্ছে, এটা হয়ে গেছে, এবার ভাতটাও গরম করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা টাটা, গুড নাইট। গুড নাইট।